হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে দেখো, পাট শাক, সজনে পাতা আর কচু পাতা এগুলোকে নিয়ে নিয়েছি, ধুয়ে সুন্দর করে কেটে রেখেছি। এই যে দেখো, তো এটাকে একটা জিনিস বানাবো, তেল ছাড়া, হলুদ ছাড়া। তো তোমরাও এটা অনেকেই খেয়েছো, তা আমার মন চেয়েছে আজকে এটা খেতে, তাই বানিয়ে ফেললাম। রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর আর কিছুটা খাওয়ার সোডা নিয়েছি। তো এবার কড়াই বসিয়ে দেব, কড়াইতে কিছুটা জল দিয়ে দেব। জলটা একটু গরম হলেই দিয়ে দেব হচ্ছে এটার মধ্যে একটু লবণ, আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। তো দেখো, দেখতে থাকো। তো এবার জলটা একটু গরম হয়ে এসছে, এবার দিয়ে দিব এগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। তো এগুলো ভালো করে ফুটবে। তো ফুটে আসলেই দিয়ে দিব সোডা, একটু নাড়ার পরে দিয়ে দেবো এই কচু শাক, পাট শাক আর সজনে পাতাগুলো সুন্দর করে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে ঢেকে দেবো সুন্দর করে। তো 2-3 মিনিট পরেই আমি ঢাকনাটা তুলব। তো ঢাকনাটা তুলে দেখব কি সুন্দর গলে গেছে। এটাকে ডালের কাঁটা দিয়ে ভালো করে ঘুটে নেব, এগুলো সব গলে ভূত হয়ে যাবে। তো এবার আমি ডালের কাঁটা দিয়ে একটু ঘুটে নেব। তো এটাকে তো আমি এক হাতে ঘুরতে পারবো না, তাই আগে সুন্দর করে ঘুটে নিয়েছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, আমার সুন্দর রেসিপিটা হয়ে গেছে, ফুটে আসবে এখন। লবণ ঝালে টনটনা হয়েছে, তো ঝালের পরিমাণটা দিলে একটু বেশি হয়, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এবার আমি একটা পাত্রে ঢেলে নিব। এই যে দেখো, এটাকে বলে ছ্যাঁকা। তোমরা অনেকেই খেয়েছো, সত্যি সত্যি গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে। তোমরাও খাবে, দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট করো, অবশ্যই পাশে থাকবে।